আজ থেকে 1450 বছর আগেরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। যেমন বিছানায় ঘুমাতেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, উম্মুল মুমিনিনদের ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন, অভিযানে বের হতেন, তখন ঠিক এই রকম তাঁবু করে থাকতেন। দেড় হাজার বছর আগে যে জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাপন করে গেছেন, যেমন ঘরে থাকতেন, যেমন বিছানায় ঘুমাতেন, এই হচ্ছে তার চিত্র। মদিনার রাষ্ট্রপ্রধান হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিল না কোনো জাঁকজমকের ছোঁয়া। আজকের দিনে এই দৃশ্যগুলো দেখার কোনো সুযোগ নেই, কারণ এখানেই গড়ে উঠেছে মসজিদে নববী। কিন্তু দুর্লভ সেই দৃশ্যগুলো দেখার ব্যবস্থা করা হয়েছে ধানমন্ডির তাকওয়া মসজিদে। এখানে নবীজির ঘর ও প্রাচীন মসজিদের অবয়ব সহ অকল্পনীয় একটি সিরাত উৎসবের আয়োজন করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও পরিবেশের রিপ্লিকা তৈরি করা হয়। ব্যতিক্রমী এই প্রদর্শনীটি ব্যাপক সাড়া ফেলেছে, যেন চোখের সামনে একখণ্ড মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল কেমন ছিল তা সরাসরি দেখতে এখানে এসেছেন অসংখ্য দর্শক, তাই বিভিন্ন কক্ষে ভিড় লেগে গেছে। খেজুর পাতা দিয়ে ছাওয়া কুঁড়েঘরের মতো স্থাপনা, সেই যুগের আসবাবপত্র, মাটির তৈরি পাত্র, বালু মাটির দেয়াল ও মেঝে, প্রাচীন কূপের প্রতিকৃতি এবং সবুজ গাছপালায় সজ্জিত বসার স্থান। এই সজ্জা মরুভূমির তৎকালীন পরিবেশ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদামাঠা জীবনকে ফুটিয়ে তুলেছে। নতুন প্রজন্ম বই পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানে। বইপত্র পড়ে মানব মনে যে চিত্র তৈরি হয়েছে, সেই কল্পনার সঙ্গে যেন নবীজির যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে, তার জন্যই এই প্রদর্শনী, যা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল অথচ মহিমান্বিত জীবনযাপনের বাস্তব চিত্র কল্পনার সঙ্গে মিলিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে এই আয়োজন। একটু কল্পনা করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়কার কথা। রাসূলের যাপিত জীবন। মসজিদে নববীর ঠিক পাশেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল। এই সেই ঘর। এরকম একটি দরজা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে প্রবেশ করতেন। এখানে একটি রান্নাঘর দেখতে পাচ্ছি। এই রান্নাঘরটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং মসজিদে নববীর মাঝখানে ছিল। এই ঘরটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। দরজাটি বন্ধ রাখা আছে। মূলত যে প্রতিকৃতি বানানো হয়েছে, এখানে কিন্তু একটি বিছানার মতো বানানো আছে। মূলত এরকম এক বিছানায় হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। তখন পানি খাওয়ার জন্য পানির মশক ব্যবহার করা হতো, সেটিও দেখা যাচ্ছে। পাশেই গ্লাস এবং জগের মতো পাত্র রাখা আছে। পানির মশক থেকে হয়তো এগুলো দিয়ে পানি খেতেন। এখানে কিছু কিছু আসবাবপত্র দেখা যাচ্ছে, যেগুলো হয়তো নবী ব্যবহার করতেন। উপরে যে ছাদ দেখতে পাচ্ছি, এটা কিন্তু একেবারে খেজুর গাছের পাতার ছাউনি। ঠিক তেমন ভাবে এখানে বানানো হয়েছে। যে তথ্য আমরা ইতিহাস থেকে পাই, এই ঘরটির দেয়াল চারপাশে ছিল মাটির তৈরি এবং উপরটা ছিল খেজুর গাছের তৈরি। এখানেও ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে। খেজুর পাতার ফাঁক দিয়ে যেন সূর্যের আলো এসে পড়ছে এই ঘরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের স্থানটি আরো ভালোভাবে বোঝানোর জন্য অ্যানিমেশন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বর্তমান অবস্থা দর্শকরা জানতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, সেখানেই কিন্তু ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। মদিনায় বর্তমানে যে সবুজ গম্বুজ আমরা দেখতে পাই, এটি মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই মুহূর্তে দেখাচ্ছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। মূলত মসজিদে নববীর পাশে যে ঘরটি আমরা দেখলাম, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর এবং তার পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এখানে একটি বিছানা দেখতে পাচ্ছি, তার পাশে রুটি বানানোর জন্য জাতা দেখা যাচ্ছে। উপরে আসবাবপত্র রাখা আছে। এই ঘরটির উপরেও কিন্তু খেজুর পাতার ছাউনি দেয়া। এই ঘরটিও মাটির তৈরি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীগণের ঘরও তৈরি করা হয়েছে। উম্মুল মুমিনিনদের ঘর এগুলো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিভিন্ন যুদ্ধে যেতেন, বিভিন্ন সফরে যেতেন, তখন এরকম তাঁবু নির্মাণ করে থাকতেন। এখানে বেশ কিছু বই রাখা আছে। এটি একটি মশক, যা আগেও আপনারা দেখেছেন। পানি খাওয়ার জন্য এরকম মশক ব্যবহার করা হতো। এখানে একটি কূপ রাখা আছে। তখনকার সময় পানির জন্য কূপ ব্যবহার করা হতো, যা থেকে পানি তুলে পান করা হতো। দেখুন, এই রশির সাথে পাত্র বেঁধে দেওয়া হতো, পরে পানি ভর্তি করে এই রশি দিয়ে পানি তুলে আনা হতো। এই কূপ নিয়ে হাদিসে দারুণ একটি ঘটনা রয়েছে। মক্কা থেকে মদিনায় আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাগণ প্রচন্ড পানির সমস্যায় ভুগছিলেন। তখন এক ইহুদি একটি কূপের মালিক ছিল। সে তা দিয়ে পানির ব্যবসা করত। মুসলমানদের প্রচন্ড কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, কে আছে যে জান্নাতের বিনিময়ে এই কূপটি ক্রয় করবে মুসলমানদের জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন। তিনি কূপটি কিনতে গেলে ইহুদি অসম্মতি জানান। সে মুসলমানদের কাছে কূপ বিক্রি করবে না। পরে সেই ইহুদি কূপের কিছু অংশ বিক্রি করতে সম্মত হয়। নির্দিষ্ট একটি সময় কূপের পানি নিতে পারবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পালা বদলের হিসেবে সেই সময়কার 20,000 দিরহাম দিয়ে কূপটি কিনে নিলেন তিনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালার দিনে মুসলমানরা বিনামূল্যে পানি পেতেন। আনসার, মুহাজির সবাই সেই কূপের ব্যবহার করতেন। ফলে ইহুদির পালার দিনে আর কেউ পানি কিনতে যেত না। বাধ্য হয়ে ইহুদি বাকি অংশ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করে দেয়। পরে সম্পূর্ণ রুমা কূপের পানি মদিনার মুসলমানদের হয়ে যায়। এই সুন্দর আয়োজনটি আরো বড় পরিসরে ও স্থায়ীভাবে আয়োজনের আলোচনা উঠেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আগামীতে আরো বৃহৎ পরিসরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রদর্শনীতে এসে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম আদর্শের অধিকারী। তার চরিত্রে যাবতীয় অনুপম গুণাবলীর সন্নিবেশ ঘটেছে। তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন। তার সিরাত অনুসরণের মাধ্যমে যাপিত জীবনই সার্থক জীবন। তিনি সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অনুসরণে জীবন ধারণের অনুরোধ জানান। আয়োজকদের একজন জানান, এই প্রজন্মকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরগুলোকে দেখাতে চান। যারা অলরেডি পাঠ করতেছে এই প্রজন্মকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরগুলোকে দেখাতে চাই। আমরা নিচে দেখেছি অনেকে না দেখতে পারে, আর সেই জায়গায় কোনো আর কয়েকদিন বাড়ানো সার্বিকভাবে আমাদের বাড়ানোর আয়োজন পরিকল্পনা নাই, কারণ এটা একটা মসজিদের ফ্লোর, এটা নামাজের জন্য ব্যবহার হয়। এছাড়াও অনেক টেকনিক্যাল প্রবলেম রয়েছে। 3 দিন ব্যাপী এই আয়োজনে প্রতীকীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসতঘর ও তৈজসপত্র প্রদর্শন ছাড়াও সিরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা, সিরাত বই প্রদর্শনী, শেষোতশ আলোচনা, নারীদের জন্য বিশেষ হালাকা, নবীজির সুবাস, রং তুলিতে নবীজির শহর, ফুড অব প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বায়োগ্রাফি অব প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরোনামে প্রতিযোগিতারও আয়োজন করা হয়।